আসসালামু আলাইকুম। আমরা কোথায় আসলাম? আমরা ঘুরতে আসলাম বোটানিক্যাল গার্ডেন মিরপুরে। সবাই চেনেন কম বেশি। আর এই জায়গাটায় কিন্তু একসময় অনেক আসছি যখন আমাদের মিরপুরে থাকা হয়েছে। আর মিরপুর থেকে আমাদের বাসার থেকে তখন ভাড়া ছিল অনলি 15 থেকে 20 টাকা। তো আমরা অনেক সময় মানে অনেক দিন গেছি ওখানে ঘুরতে। তো হাজব্যান্ডের সাথে। আর এখন তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো এখন বেশি যাওয়া হয় না, আবার বাসাও অনেক দূরে, তার কারণে বোটানিক্যাল গার্ডেনে আর যাওয়া হয় না। আর ওখানে বিশেষ করে যায় যারা টোনাটুনি আর কি টোনাটুনি বলতে চড়ুই পাখির মতো যারা একসাথে বসে গল্প করে তাদের যাওয়া হয় বেশি। আর ওখানে বিশেষ করে দেখা যায় ঝোপে ঝাপে আড়ালে সব জায়গায় বসে বসে গল্প করা। তো এখানে আসলে আমাদের মানায় না আর, কারণ পোলাপান নিয়ে মিরপুরে গেছি, পরে ভাবলাম যে যাই, ঘোরার উদ্দেশ্যেই গেছিলাম। তো অন্য এক জায়গায় ঘুরে আসছি, পরে বললাম যে তাহলে চলো বোটানিক্যাল গার্ডেনে যাই, যেহেতু বাচ্চাদের নিয়ে আসছি, ওদের তো আর ওরকম ওখানে ঘোরানো হয় না, কারণ ওখানে ঘোরার মতো জায়গা ওরকম নাই, অনেক দূরে দূরে। তো তাসিন তো এখানে আসবেই না, তাসিন তো কান্নাকাটি করতেছে, আম্মু এই বোটানিক্যাল গার্ডেনে কি দেখার আছে, খালি গাছ গাছ, আমি যাব না যাব না। ও মানে ঢুকবি না, গেটের, ও ভাবছিল যে অনেক সুন্দর ভিতরে, কিন্তু ওর কাছে এই গাছগুছ দেখে আর ভাল লাগে না, বলছে আম্মু যাবো না, বাসায় চলো বাসায় চলো। আমি বললাম যে ভিতরে চলো, খেলার জায়গা আছে, বাচ্চাদের একটা শিশু পার্কের মতো একটা ব্যবস্থা রাখা হয়েছে। পরে ভুলায় বালায় নিয়ে আসলাম। আর তারপরে যে ঘটনা ঘটলো, তাসিন তো আর ওখান থেকে বেরিয়ে হইতে চায় না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু তাসিন বলতেছে আম্মু বের হব না, আরও কিছুক্ষণ থাকবো। তো ভাইরে ভাই, বোটানিক্যাল গার্ডেনে যারাই আসবেন অবশ্যই যাদের যেটা খেতে মন চাইবে সেটা বাহির থেকে কিনে নিয়ে এসে খাবেন, কারণ এখানে কিন্তু ডাবল দাম, প্রচুর দাম। মানে ওখান থেকে আমার হাজব্যান্ড একটা সিগারেট কিনছে, সেটার দাম হচ্ছে বাইরে 15 টাকা করে, কিন্তু উনি নিল 20 টাকা। তো যাই হোক, যার যেটা খেতে মন চাইবো অবশ্যই বাহির থেকে কিনে নিয়ে আসবেন। আর 1 লিটার পানি আমরা, হাফ লিটার পানি মেবি আমরা বাহিরে খাই 15 টাকা, ওখানে নিল 20 টাকা। তো সব কিছুরই দাম কিন্তু একটু বাড়তেই থাকে ওখানে। তো সবাই সাবধানে থাকবেন, কারণ ভিতরে কিন্তু না, এখন আবার অবশ্যই একটা ভালো জিনিস হয়েছে যে আগে কিন্তু ভিতরে গেলে 2 নম্বরই বাটপাড়ি লোকজন থাকতো, এখন কিন্তু এই জিনিসগুলো নাই, কারণ এখন কিন্তু অনেক সতর্কতামূলক এই ব্যবস্থা ওখানে। ওখানে কোনো বাটপার লোক যেতে পারবে না, ধুরবাস যেতে পারবে না, কারো কাছ থেকে মানে ঠকিয়ে টাকা পয়সা নিতে পারবে না। আগে কিন্তু এ ধরনের লোকগুলো এখানে বেশি ছিল, কারণ আগে টিকিট কাটতে হতো না, আর এখন কিন্তু টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। আর যদি কেউ ভিডিও বানায় অবশ্যই তার পারমিশন লাগে, এখানে শুটিংয়ের পারমিশন লাগে, বা কোনো কিছু ভিডিও বানাইতে গেলে পারমিশন লাগে। তো আমি তো কোনো পারমিশন নিয়ে নেই, জাস্ট ভিডিও বানাইতেছিলাম। আর একটা মজার ব্যাপার হয়েছে, আমরা ভিতরে ঢোকার পরে হচ্ছে সেনাবাহিনীর একটা 3টা টহল গাড়ি আসে। তো সেই 3টা টহল গাড়িতে একটা সেনাবাহিনী, তাসিন আমার হাত থেকে ফোন নিয়ে ভিডিও বানাচ্ছিল। তো সেনাবাহিনীটা মানে হাত দিয়ে ইশারা দিয়ে তাসিনকে বারবার না করতেছে যে ভিডিও বানায়ও না, ভিডিও করো না। তো আমি বুঝতে পেরে হাত থেকে ফোন কেড়ে মানে নিয়ে নিলাম তাসিনের। আর আহনাফ কিন্তু প্রচণ্ড পরিমাণ জ্বালাইছে, ওক নিয়ে বের হইলেই তো অবস্থা খারাপ। আর শুধু খালি কান্নাকাটি করে, মানে মন খারাপ করে, হোপ ফুলে থাকে, কোনো কথাই বলা যায় না ওর কান্নাকাটি। আর তাসিনের সাথে তো সেই মারামারি রাস্তার মধ্যে, মানে ও যা বলবে সেটাই শুনতে হবে আমাদের। মানে ওখানে কোনো কথা বলা যাবে না, যেটা দেখবে সেটাই কিনে দিতে হবে। আর একটা জিনিস কিনে দিলে সাথে সাথে নষ্ট করে ফেলায়। তো ও নিয়ে হয়েছে আমার অনেক জ্বালা। আর এদিকে তো ওর বাবাও কন্ট্রোলে রাখতে পারতেছে না, ওর বাবাও বারবার বলতেছে যে চলো আর ঘোরাঘুরি লাগবে না, আমার শখ মিটে গেছে, পোলাপান নিয়ে আর বের হওয়া যাবে না, কারণ ও প্রচণ্ড জ্বালায়। আর এদিকে এটা খাবে ওটা খাবে, কিন্তু কিনা দিলে কিচ্ছু খাবে না। আর এই যে আমি সেই শিশু পার্কের কথা বলছিলাম, সেই শিশু পার্কে কিন্তু চলে আসছি। আর ভিতরে কিন্তু অনেক সুন্দর, মানে বাচ্চাদের জন্য আর কি খেলার ব্যবস্থা আছে। আর এখানে আমি একবার আসছিলাম, একবার না বেশ কয়েকবার আসছিলাম, তখন কিন্তু পরিবেশটা একটু অন্যরকম ছিল। আর এখন কিন্তু মোটামুটি আগের তুলনায় একটু ভালো হয়েছে। আর এইদিকে কিন্তু এই যে খেলনার আহনাপ তো এসেই তো এই স্লিপ যে খায়, এই স্লিপে এখানে উঠে গেছে। তো ও এখানে উঠে ও এত মজা করতেছে। আর তাসিন তো এখানে এসে আর বের হবে না,
সন্ধ্যা হয়ে গেছে, পরে বলতেছে আম্মু আমি যাব না, আরো কিছুক্ষণ থাকো, আমার অনেক ভালো লাগতেছে। তো আমি বললাম কেন, এখন কেন, তখন তো তুমি ঢুকবাই না, এখন আবার এর ভিতরে কেন থাকবা, তাড়াতাড়ি বের হতে হবে, কারণ আমাদের বাসা অনেক দূরে, বাসায় যেতে হবে। তো সব কিছু মিলে আর কি পোলাপান অনেক এনজয় করছে এখানে, অনেক অনেক মানে সময় কাটাইলো পোলাপান। তো আমরাও সাথে ওখানে কিন্তু বসে দোলনায় দোল খাচ্ছিলাম। আর এখানে কিন্তু অনেক মানুষ আসছে, তো এখানে কিন্তু সবাই দোল খাওয়ার জন্য একবারে উঠে পড়ে লাগছে, বুড়া বুড়ি সবাই। তো আমরা কিন্তু ছিটই পাচ্ছিলাম না। তো আমি হচ্ছে চান্সে ছিলাম যে কোন সময় একজন উঠবে, আমি অমনি যায় খাপ করে বসে পড়বো। কারণ এখানে সবাই সিরিয়ালের আছে, সিরিয়ালে বলতে একজন উঠে যাচ্ছে, ধাপ করে যে আর একজন বসে পড়তেছে। তা আমি সুযোগই পাচ্ছি না যে আমি কোন সময় বসবো। আর আমার দোল খাইতে তো অনেক ভালো লাগে। আর ছোটোবেলায় কিন্তু আমি হচ্ছে গাছের সাথে রশি বেঁধে দোল খাইতাম। তো ওই দিনটা মনে পড়ছে। তো মানে খুব ভালো লাগতো দোল খাইতে। আর যখন ছোটোবেলায় তো এরকম দোলনা ছিল না আমাদের এখানে, হচ্ছে রশি, গাছের ডালের সাথে রশি বেঁধে দোল খাইতে হইতো। তো একদিন হচ্ছে দোল খাইতে খাইতে ফিরে, যেহেতু বেঁধেছিলাম, ফিরে নিয়ে উল্টে পড়ে গেছিলাম। তো মানে অনেক ভালো লাগতো সেই দিনগুলো, সেই স্মৃতিগুলো। এখন তো বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এখন আর ওই দিনগুলো আমাদের যায় না। আর এই দোলনার মধ্যে এই দুইজন মানে না হলেও আধা ঘন্টা 40 মিনিট এখানে বসা ছিল, এরা কোনো মতেই উঠতেছিল না, মানে পোলাপানের মতো এরা স্লিপারে এখানে এসেও স্লিপ খাচ্ছিল, মানে এক এক জায়গায় এক এক সময় দৌড়াদৌড়ি করতেছে। মানে আসলে নতুন বিয়ে হয়েছে নাকি প্রেমিক প্রেমিকা জানি না, কিন্তু ভাবসাবে তো বোঝা গেল যে ওরা হয়তোবা প্রেম করে, কারণ এমন ভাবগুলো করতেছিল, এগুলো হচ্ছে প্রেমিক প্রেমিকারাই করে থাকে, জামাই বউরা কখনো এরকম করে না। তো যাই হোক, আমাদের এখানে এসে কিন্তু অনেকটা ভালো লাগছে, মনটাও অনেক ফ্রেশ হয়ে গেছে পোলাপান নিয়ে। আর ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের কতটুকু ভালোবাসা আসলে, যাদের ছোট ভাই আছে তারা বড় ভাইয়ের ভালোবাসা পেলে অবশ্যই বুঝতে পারবো। আর এখানে কিন্তু আমার আহানাপ আর তাসিনের মধ্যে অনেক সময় ঝগড়া মারামারি লাগে, কিন্তু পরক্ষণে কিন্তু আমার তাসিন আহনাবকে অনেক আদর করে, বা তাসিনও তাসিনকেও আহনাব আদর করে। এখানে আমি দোল খাচ্ছি, তাসিন একটা করে ধাক্কা দিয়ে যায়, আর আমি দোল খাই, আর এদিকে তাসিনও দোল খাচ্ছে, ওর বাবা বসে পাশে আহনাবকে নিয়ে। তো তাসিন তো বলতেছে আম্মু তুমি বসে থাকো, আমি ধাক্কা দিই, মানে তাহলে আমি মানে দোল খাবো বেশি করে। তো এখানে হচ্ছে ওর বাবার সাথে আমি উঠছি, আর ও যখন দোল দেয় আমার পা তখন ঠেকে যায়, আমার মানে অনেক হাসি পাচ্ছিল। আর এদিকে তো আমি মনে হয় পড়ে যাবো এই ভাব। আর এই যে যে কথাটা বললাম যে বড় ভাই আর ছোট ভাইয়ের প্রতি যে ভালোবাসাটা, এখানে কিন্তু ধাক্কায় ধাক্কায় ওদের মানে আহানা